আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি সালিহা পারভিন সাথী। শুরুতে জানাবো বিস্তারিত। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ইয়াং জেন ফোরামের মূল প্রবন্ধে একথা জানিয়ে তিনি বলেন, বিশ্বকে পরিবর্তন করতে চাইলে নিজ গ্রাম থেকে শুরু করতে হবে। এদিকে মন্ত্রী পর্যায়ের বৈঠকে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই হয়েছে। বিল্লাল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন। এতে বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশ ও জলবায়ু, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং জনগণের মধ্যে সংযোগ সহ 7টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমস্টেকের ইয়াং জেন ফোরামের মূল প্রবন্ধ পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের প্রতি 3-0 পৃথিবী গড়ার আহ্বান জানান তিনি। নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হতে হবে। তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করো। আত্মবিধ্বংসী চলতি সভ্যতাকে ছেড়ে নতুন সভ্যতা গড়তে হবে। ডক্টর ইউনূস বলেন, দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতিও বদলাতে হবে। বাংলাদেশ ইজ অলসো পার্ট অফ দ্য area which is prone to earthquake. ভূমিকম্পে মিয়ানমার এবং থাইল্যান্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছি। প্রকৃতিকে বোঝার চেষ্টা এবং মানুষকে রক্ষায় আমাদের এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে। একই নিয়ম সবসময় চলে না। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে সকালে থাইল্যান্ডে পৌঁছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাংপং সিন্ধু পাইসহ বিমস্টেকের শীর্ষ কর্মকর্তারা। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। অংশ নেবেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে। সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে সই হয়েছে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি। জোটের পররাষ্ট্র মন্ত্রীরা চুক্তিটি সই করেন। বঙ্গোপসাগরীয় 7 দেশের মধ্যে সামুদ্রিক পরিবহন সহায়তার লক্ষ্যে এই চুক্তি হয়। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। বাংলাদেশে পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে 37% করেছে মার্কিন প্রশাসন। উচ্চ মাত্রার এই শুল্ক বাংলাদেশের রফতানিতে নেতিবাচক প্রভাব পড়লেও চিন্তিত না হওয়ার পরামর্শ অর্থনীতিবিদ ও কূটনীতিকদের। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দেন দরবার, রফতানি বাণিজ্য সম্প্রসারণ এবং চীনা বিনিয়োগে বেশি মনোযোগ দেওয়ার কথা বলছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক রিভিউ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির তীব্র সমালোচনা করেছে বিশ্ব নেতারা। ইউরোপীয় ইউনিয়ন বলছে এই শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিতে ঝড় তুলবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের নতুন সিদ্ধান্তকে ভুল, আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ অন্যায্য বলেছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীনও মার্কিন শুল্কনীতির বিপরীতে পাল্টা শুল্কনীতি আরোপের কথা জানিয়েছেন। প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। গতকাল যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করা সব পণ্যের উপর নতুন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে সব শ্রেণী পেশার মানুষ। পথে ভোগান্তি ছাড়া ঈদ উদযাপনে খুশি তারা। লম্বা ছুটির কারণে ফেরার পথেও বাস, ট্রেন, লঞ্চে চাপ ছিল না। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে শিডিউল অনুযায়ী যাত্রী নিয়ে ফিরেছে সব ট্রেন। এদিকে আজও ঢাকা ছেড়েছে অনেকে। ঈদে যারা ছুটি পাননি প্রিয়জনের সাথে সময় কাটাতে রওনা দেন তারা। আবার কেউ কেউ পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন ঘুরতে। ঈদ আনন্দ উপভোগ করতে মানুষের ঢল নেমেছে রাজধানীর পার্কগুলোতে। কর্মব্যস্ততার ফাঁকে ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ্য করে তুলতে পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর সময় কাটাতে পেরে উচ্ছ্বাসিত
দর্শনার্থীরা। তবে মধ্যবিত্তের কথা চিন্তা করে রাইডগুলোর টিকিটের দাম কমানোর দাবি দর্শনার্থীদের। ঈদের টানা ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে বিভিন্ন জেলার পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে পছন্দের জায়গায় ঘুরে বেড়াচ্ছে ভ্রমণ পিয়াসুরা। এবারের ছুটিতে পর্যটক ও দর্শনার্থীদের ভালো সাড়া মিলেছে বলে জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ দল। সকালে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে জ্যোতির দল। পূর্ণ শক্তির দল নিয়ে বাছাই পর্ব পেরোনোর লক্ষ্য টাইগ্রেসদের। 5 দলের মধ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে মূল প্রতিপক্ষ হিসেবে দেখছেন দলের কোচ সারোয়ার ইমরান। প্রতিটি ম্যাচ জয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্য বাংলাদেশ দলের। 6 দলের মধ্যে 2টি দল যাবে মূল পর্বে। 10 এপ্রিল বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড। বাছাই পর্বে সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। ভারতের সাথে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ড্রয়ের পর ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে 904.16 পয়েন্ট নিয়ে 185 নম্বর থেকে 2 ধাপ এগিয়ে 183-তে উঠে এসেছে জামাল তোপুরা। এই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তালিকার 5-এ থাকা ব্রাজিলের অবস্থানও রয়েছে অপরিবর্তিত। তবে ফ্রান্সকে টপকে 2-এ উঠে এসেছে স্পেন, আর 1 ধাপ অবনমন হয়ে 3-এ নেমেছে ফ্রান্স। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।